বিসমিল্লাহির রহমানির রহিম। জাহিশাউন ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে লেগসের ব্যায়ামগুলো করার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য। আপনারা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের সম্পূর্ণ শরীরটার অর্ধেকটা জুড়েই আমাদের পায়ের অবস্থান। এই জন্য আপনাকে অবশ্যই পরিপূর্ণভাবে একটা ফিটনেস যদি আপনি অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার লেগস মাসেল গুলোকে স্ট্রং করতে হবে। একটা বিল্ডিং এর যেমন ফাউন্ডেশনটার গুরুত্ব অত্যাধিক, ফাউন্ডেশন ভালো হলে একটা বিল্ডিং মজবুত হয়, ঠিক আপনারও ফাউন্ডেশন হচ্ছে আপনার লেগস। এই জন্য লেগস কে আপনি অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, লেগস কে আপনি অবশ্যই শক্তিশালী করতে হবে, তখনই আপনি পরিপূর্ণ একটা ফিটনেস পাবেন। আজকের এপিসোডের এই গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা আপনাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ, যে কিভাবে আপনি আপনার লেগস এর মাসেল গুলোকে শক্তিশালী করতে পারেন, আপনি পরিপূর্ণ একটা ফিটনেস তৈরি করতে পারেন। তাহলে চলুন আমরা ইনশাআল্লাহ লেগস এর একদম প্রাথমিক পর্যায়ে, যেহেতু আমরা একটু লেগস মানে যেহেতু শরীরের শক্তিশালী একটা পার্ট, লেগস এর ব্যায়ামগুলো একটু শক্তিশালী এবং কষ্টসাধ্য। এই জন্য আমরা প্রাথমিক পর্যায়ে একটু হালকা স্ট্রেচিং করে নিব, যাতে করে আমাদের লেগস মাসেল গুলোতে যখন আমরা প্রেসার ক্রিয়েট করব তখন যাতে কোনো ধরনের ইনজুরিতে না পড়ি। এই জন্য আমরা প্রাথমিক পর্যায়ে কিছু স্ট্রেচিং করে নিব। আমি একটু হালকা আপনাদেরকে সাইকেলের মাধ্যমে স্ট্রেচিং করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা বিস্তারিত একটা এপিসোড করব, যেখানে আপনাদেরকে একদম পরিপূর্ণভাবে আমাদের লেগস এর যে স্ট্রেচিং গুলো আছে সেগুলো দেখিয়ে দিব। প্রথম দিকে আপনি একটু স্ট্রেচিং এ হালকা করে আস্তে আস্তে সাইকেলিং করেন, এতে করে আপনার পায়ের প্রত্যেকটা পেশি, নার্ভ এগুলো সচল হতে থাকবে, ব্লাড সার্কুলেশনটা ভালো হতে থাকবে। দেন আপনি আস্তে আস্তে সাইকেলের স্পিডটা বাড়িয়ে দেন এবং আপনি চেষ্টা করেন যে মোটামুটি যেই সাইকেলগুলোতে দেখা যায় মিটার থাকে, ওই যে রেগুলেটরের, এই রেগুলেটরটা আপনি একটু হার্ড মোশনে দিলে আপনি তখন ঘোরাতে কষ্ট হবে এবং পায়ের মাসেল গুলোতে তখন আপনি টের পাবেন যে এগুলো একটু জ্যাম হয়ে আসছে। আস্তে আস্তে আমরা স্পিড বাড়াচ্ছি। এইভাবে আপনি হালকা একটু স্ট্রেচিং করে আপনার পায়ের মাসেল গুলোকে অ্যাক্টিভ করে নেবেন। এখন আমরা আপনাদেরকে আস্তে আস্তে আমাদের লেগস এর ব্যায়াম গুলো দেখাবো। একদম ফার্স্টে দেখাবো আমরা লেগ স্কোয়াট। চলুন তাহলে আমরা লেগ স্কোয়াটে যাই। লেগ স্কোয়াটটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ওয়েট নিয়ে, একটা হচ্ছে ওয়েট ছাড়া। আমরা প্রাথমিক অবস্থায় আপনাকে ওয়েট ছাড়াটা দেখাচ্ছি, যেটা আপনি শুধুমাত্র আপনার বডি ওয়েট দিয়ে করতে পারবেন। এভাবে একটা কাঠ বা যে কোনো উঁচু জিনিস নিয়ে নিলে আপনার জন্য সুবিধা হবে। কাঠ ছাড়াও আপনি করতে পারবেন। এই আপনি ইচ্ছা করলে হাতে ভাবে রাখতে পারেন, হাতে ভাবে রাখতে পারেন, আপনি যেভাবে পরিপূর্ণ ব্যালেন্স পান আপনি সেভাবে করেন। এই স্ট্রেট বসবেন, একবার বসে উঠলে 1 2 3 4। আপনাদেরকে দেখালাম যে খালি একদম ওয়েট ছাড়া কিভাবে লেগ স্কোয়াট করা যায়। এভাবে আপনারা 20টা থেকে 30টা করে একটা সেট নির্ধারণ করবেন, 3টা বা 4টা সেট করবেন। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে ওয়েট সহ কিভাবে আপনারা লেগ স্কোয়াট করবেন। ওয়েটটা আপনি আপনার অনুযায়ী নেবেন, তবে খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন, যদি আপনি ওভারওয়েট বা 40 কেজির উপরে ওয়েট ইউজ করেন তখন অবশ্যই আপনার নিতে সাপোর্ট লাগবে, আপনার কোমরে আপনি সাপোর্ট নিয়ে ব্যায়াম করবেন। ফার্স্টে আপনার সেফটি আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনি উপকার করতে যে যাতে কোনো অবস্থাতেই আপনার কোনো পার্টকে আপনি ইনজুরি না করেন। আর লেগস এর আরেকটা জিনিস আপনাদেরকে উপকার সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, যারা আপনারা জিমার আছেন, যারা স্পোর্টসম্যান আছেন,
তাদের সবচেয়ে মেইন একটা ইনজুরিতে পড়তে হয়, যেটা লিগামেন্ট প্রবলেম। আপনার লেগস মাসেল যদি স্ট্রং থাকে, সেই ক্ষেত্রে আপনি লিগামেন্টে লেগস মাসেলটা খুব ভালো সাপোর্ট দিবে, আপনি লিগামেন্ট ইনজুরিতে খুব কম পড়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আপনি সুস্থ থাকাকালীন আপনার লেগস মাসেলকে স্ট্রং করুন, লেগসের ব্যায়ামগুলো গুরুত্ব সহকারে করুন। চলুন আমরা চলে যাচ্ছি যে ওয়েট সহ আপনারা কিভাবে লেগ স্কোয়াট মারবেন। এই আপনি আপনার স্বাভাবিক যেভাবে দাঁড়ালে আপনি বেশি ফ্লেক্সিবিলিটি ফিল করেন সেভাবে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে একবারে স্ট্রেট বসার চেষ্টা করবেন। এই এমন ভাবে বসবেন যাতে আপনার পিছনে মনে হয় যাতে একটা মোড়া বা টুল আছে, এমন স্ট্রেট। এই 2 3 4 5। এভাবে যদি ওয়েট বেশি হয় তাহলে আপনি 10টায় সেট নির্ধারণ করুন, আর যদি আপনার ওয়েট কম থাকে তাহলে আপনি 15টা বা 20টায় সেট নির্ধারণ করুন। এভাবে 3 থেকে 4টা সেট মারুন। চলুন আমরা পরবর্তীতে আরো একটা লেগসের ব্যায়ামে চলে যাই। লেগস এক্সটেনশন, এটা ফুটবল যারা খেলেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যায়াম। পায়ের জোর খুব বাড়ে এবং ফুটবলাররা এই ব্যায়ামটা খুব বেশি করে। এই পেশিটাতে এই ব্যায়ামটা খুবই ইফেক্টিভ। দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা লেগস এক্সটেনশন করলাম, এই পেশিটাতে খুব ভালো কাজ করে। এখন আমরা লেগসের মধ্যে যে ব্যায়ামটা সবচেয়ে হেভি, সবচেয়ে মোটামুটি কার্যকর এরকম একটা ব্যায়াম দেখাচ্ছি, লেগ প্রেস। এই লেগ প্রেসটা আপনার থাই, হিপ, থাইয়ের ব্যাক পার্ট, কালফ সব মাসেলে লাগানো যায়। শুধু এই মেশিনটা দিয়ে পায়ের অনেক জায়গায় আপনি মাসেল অ্যাক্টিভ করতে পারবেন। এই সম্পর্কে আমরা একটা আলাদা ভিডিও করব, কিন্তু আজকে যেহেতু টোটাল শুধু লেগসের ব্যায়ামগুলো দেখাচ্ছি, আজকে শুধু এই মেশিনটার আমরা এইখানের আর এই জায়গাটার ব্যায়ামই আপনাদেরকে দেখাবো। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন আপনাদেরকে দেখাবো মোটামুটি লেগসের যে কালফের ব্যায়াম। এই কালফের ব্যায়ামটা, চলে আসুন। আপনি এইভাবে কালফের ব্যায়ামটা করবেন। আপনি যে কোনো উঁচু জায়গাতেও দাঁড়াতে পারেন, এখানেও দাঁড়াতে পারেন। 1 2 3 4 5 6 7 8 9 10। মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ কিছু পায়ের ব্যায়াম আপনাদের সাথে আজকে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের উপকারে আসবে। আবারও পরবর্তীতে কোনো না কোনো শরীরের পার্ট সম্পর্কে বা ডায়েট প্ল্যান সম্পর্কে বা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।